নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আবারও হাজির হয়ে গেছি দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপি নিয়ে। শুধুমাত্র ময়দা, আলু আর একটা মাত্র ডিম দিয়ে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের এই টিফিন রেসিপি, তাও আবার মাত্র 10 মিনিটে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই ঝটপট আর মজমচে মজাদার নাস্তা বা ব্রেকফাস্টের রেসিপি। বাচ্চাদের টিফিনে দিন বা হাজব্যান্ডের লাঞ্চ বক্সে দিন, পুরো জমে যাবে। তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা চটপটা পুর বানিয়ে নিতে হবে। তার জন্য কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। এখানে হাফ চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি, খুব বেশি তেলের প্রয়োজন করার কোনো দরকার নেই বন্ধুরা। এবারে এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে আদা রসুন ব্যবহার করতে পারেন, আমি আদা রসুনটাকে স্কিপ করেছি। এখানে শুধুমাত্র পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব। আপনারা চাইলে সবজিটাকে স্কিপ করতে পারেন বা আরও সবজি এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে শুধুমাত্র গাজর ব্যবহার করেছি আর আলু ব্যবহার করব, আর একটা টমেটো কুচি দেব, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, ধনেপাতা। দেখুন পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন কুচিয়ে রাখা গাজর আর টমেটো, কাঁচা লঙ্কা সব একসঙ্গে আমি দিয়ে দেব। এবার একটু কড়ার মধ্যে এগুলোকে নাড়াচাড়া করে নেব। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার আপনাদের অনুরোধ থাকবে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন আছে। প্লিজ বন্ধুরা পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো যাতে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দেখুন এবারে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটাকে খুলে নেব। নিয়ে সবজিটাকে একটু নাড়াচাড়া করে দেখে নিলাম। সবজিটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে, প্রায় কিন্তু গাজরটা গলে যাচ্ছে। লবণ দেওয়ার কারণে গাজর থেকে কিন্তু জল বেরিয়েছে বা টমেটো থেকেও জল বেরিয়েছে। এখন আমি এর মধ্যে কিছু শুকনো মশলা ইউজ করছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে ধনে, গোটা ধনে, গোটা জিরে, গোটা গরম মশলাকে খুব ভালোভাবে আমি শুকনো খোলায় নেড়ে গুঁড়িয়ে নিয়েছি, সেটাকেই ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি এখানে একটা গোটা বড় সাইজের আলুকে ম্যাশ করে। মশলাটাকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি একটা গোটা সিদ্ধ করা আলুকে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আলু ব্যবহার না করে শুধু সবজি ব্যবহার করতে পারেন। তবে বন্ধুরা আমার রিকোয়েস্টে একবার অন্তত এই রেসিপিটা বাড়িতে বানিয়ে আপনিও খাবেন আর বাচ্চাদেরকেও দেবেন। কতটা যে সুন্দর টেস্টি হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না। আর এখানে যেহেতু আমি ময়দা ব্যবহার করেছি সেজন্য আমি বলবো না যে খুব হেলদি, তবে আপনারা আটা ময়দা একসঙ্গে ব্যবহার করতে পারেন। সবার শেষে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর লবণ যে একেবারে দিয়েছিলাম তাতেই কিন্তু আমার হয়ে গেছে, আলুতেও লবণ আমি দেখে নিয়েছি, আর বেশি লবণ দেওয়ার দরকার নেই। ধনেপাতা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্সড করার পরে এটাকে তুলে নেবো। আর দেখুন পুর কিন্তু একেবারে আমার রেডি হয়ে গেছে। পুরটা বানাতে 5 মিনিট মতো টাইম লেগেছে। এবারে পুরটাকে তুলে নিয়ে আর চলে যাবে এবারে টিফিনটা বানানোর জন্যে। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা চাইলে এখানে ডিমটা ব্যবহার নাও করতে পারেন, ডিমের বদলে দুধ ব্যবহার করতে পারেন। আমি এখানে ডিম ব্যবহার করেছি। তবে আবারও বলছি বন্ধুরা, যারা ডিম খেতে অপছন্দ করেন এখানে ডিমের পরিবর্তে ব্যবহার করবেন দুধ। আর পেঁয়াজটাকে স্কিপ করে দেবেন, পুরোপুরি নিরামিষ হয়ে যাবে। এখন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এখন এখানে 1 বাটি মতো ময়দা ব্যবহার করছি। এখানে আপনারা হাফ বাটি ময়দা, হাফ বাটি আটা ব্যবহার করতে পারেন, আবার শুধু আটা দিয়েও করতে পারেন। আমি এখানে ময়দা ব্যবহার করেছি। হয়তো আপনারা দূরে কোথাও বেড়াতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এই টিফিনটা বাড়িতে বানিয়ে নিয়েই কিন্তু ট্রেনে আপনারা যেতে পারেন। এবারে দেখুন অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। আর বন্ধুরা এই জলের পরিবর্তে আপনারা দুধ দিয়েও ব্যাটারটা গুলে নিতে পারেন। আমি এখানে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি হবে। কোনো রকমভাবে
কিন্তু ঘন ব্যাটার তৈরি করবেন না, ঠিক এই রকম ব্যাটার তৈরি হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো হলুদ, যাতে সুন্দর একটা কালার আসে টিফিন থেকে। এবার হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, আর হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমার হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, ঠিক এই রকম ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। এবারে চলে যাব টিফিনটি বানানোর জন্য। আবারও প্যানটা বসিয়ে নিয়েছি ধুয়ে। এবার প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়েছি। দেখুন বন্ধুরা, খুব বেশি কিন্তু তেল আমি ব্যবহার করছি না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। শুধু কড়াইটাকে একটুখানি ব্রাশ করে দেওয়ার মতোই আমি তেল ব্যবহার করেছি। এবারে তেলটা যখন আর কড়াটা যখন বেশ গরম হয়ে যাবে, তখন আমি 2 হাতা ব্যাটার নিয়ে প্যানের মধ্যে চাড়িয়ে দেবো। যেমন গোলা রুটি বানাই সেম প্রসেসে বানাবো। কোনো রকম মাখা বা বেলার ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি হয়ে যাবে। আর দেখুন, এর মধ্যে আমি 2 হাতা ব্যাটার দিয়ে নিলাম। এবারে একটুখানি প্যানটা ধরে ঘুরিয়ে দেবো, যাতে চারিদিকে এটা সমানভাবে চাড়িয়ে যায়। এবারে উপর দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ঢাকা চাপা দিলে মাত্র 2 সেকেন্ডের মধ্যেই দেখবেন উপরটা শুকিয়ে গেছে, রুটিটা হয়ে গেছে। দেখুন, এবার রুটিটাকে এক পিঠ উল্টে নেব। এটা কিন্তু খেতে প্রচুর টেস্টি ছিল বন্ধুরা, আপনার কিন্তু অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতেই পারেন। এবারে দেখুন, যখন ঠিক এরকম দুপাশটা হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন কালারটাও হলুদ দেওয়ার কারণে কতটা সুন্দর এসছে। আপনারা চাইলে এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতে আরও কালারটা লালচে হবে। এবারে যে পুরটা বানিয়ে নিয়েছিলাম, সেই পুরটাকে আমি রুটির উপর দিয়ে দেবো। যেমন আমরা পাটিসাপটা বানাই, পাটিসাপটা পিঠে, ঠিক সেরকম মধ্যিখানে দিয়ে দেবো। পাটিসাপটা পিঠের পুরটা এক সাইডে দিতে হয়, তো আমি এটা মধ্যিখানে দিয়ে দেবো। দিয়ে চারপাশ থেকে ঠিক এই রকমভাবে রুটিটাকে ভাঁজ করে মুড়ে নেবো। দেখুন, আমার বলার থেকে আপনারা যদি ভিডিওটি দেখেন খুব ভালোভাবে বুঝতে পারবেন। আবার আপনারা কিছু রুটি বানিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে এগুলো তৈরি করে নিতে পারেন। আমি একেবারেই তৈরি করে নিচ্ছি। আপনারা কিছু রুটি, 4-5টা রুটি একসাথে করে নিয়ে তারপরে হাত দিয়ে পুরটা ভরে এই রকম ভাঁজটা করে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবারে দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে এটাকে একটু চেপে দিতে হবে যাতে মিশে যায়। আর দেখুন, এবারে অল্প একটু তেল দেবো, দিয়ে এটাকে একদম মচমচে করে ভাজবো। বন্ধুরা, এটা অল্প তেলে স্যালো ফ্রাই করলেও হয়ে যাবে, আবার একটুখানি বেশি তেল দিয়েও ডিপ ফ্রাইও আপনারা করে নিতে পারেন। তবে আমি অল্প করে তেল দিয়ে এটাকে স্যালো ফ্রাই করে দেবো। এপিঠ ওপিঠ একদম লালচে করে ভাজবো। দেখতেও যেমন এটা সুন্দর হবে, খেতেও ভীষণ টেস্টি হবে। বাচ্চারা তো খুবই পছন্দ করবে বন্ধুরা। দেখুন, ঠিক এইভাবে নাড়িয়ে চাড়িয়ে লালচে করে এটাকে ভেজে নিচ্ছি। আর উপর দিয়ে আপনাদেরকে কালারটা দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এইভাবে সমস্ত টিফিনগুলোকে আমি বানিয়ে নেব। খেতে ভীষণই টেস্টি ছিল, দেখতেই পাচ্ছেন। এবার একটা প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে এই টিফিন রেসিপিটা। এটা একটা খেলেই কিন্তু পেট ভরে থাকবে বেশ অনেকক্ষণই। এবারে একটা আপনাদেরকে একটু ভেঙে আমি দেখিয়ে দেবো। ভেতরে পুরটা একদম পূর্ণ পুর আছে, একদম ঠাসা পুরে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। আর দেখুন, পুরে একদম ঠাসা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।